إن الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه हर घड़ी देने के तो तैयार है जो न मंगे उससे तू बेजार है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله সকল তারিফ সেই মহান রবের দরবারে
যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মহতি জলসায় আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন, সেজন্য আমরা সকলেই সেই মহান নবের দরবারে কালিমাতুশ শুকর আদা কি ভালো রেখেছেন। প্রিয় ভাই সব, আজকের এই মহতি জলসা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন বিধায় আপনি আমি আসতে পেরেছি। আপনার মতো আমার মতো অনেক মানুষ বাড়িতে অবস্থান করছে, দোকানপাটে অবস্থান করছে। আল্লাহ তাআলা তাদের থেকে আপনাকে আমাকে আলাদা করে সম্মানের পাত্র করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যে জান্নাতের বাগান বলতে জিনিস আছে, যে মাহফিলকে যে জলসাকে জান্নাতের বাগান বলে আখ্যায়িত করা হয়েছে এবং কোরআনের মজলিসে আসার মতো তৌফিক দান করেছেন, আল্লাহ পছন্দ করেছেন, ভালোবেসেছেন বিদায় আপনি আমি আসতে পেরেছি। কে বলেন ভাই, ঠিক কিনা? সাউন্ড একটু ঢাপঢাপ করতেছে, একটু কন্ট্রোল করেন ভাই। সাউন্ড অনেক ভালো, আপনার মাইক অনেক সুন্দর, আমি জানি। অনেক সময় কাজ করতে গিয়ে একটু অনেক সময় কম বেশি হয়ে যায়। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন বিধায় আসতে পেরেছি। আল্লাহ কবুল না করলে, পছন্দ না করলে আমরা কি হয়ে আসতে পারতাম না। কত মানুষ বাড়িতে ঘুরতেছে। প্রিয় ভাই সব, পবিত্র কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তার আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমার পরে আমার শ্রদ্ধেয় ওস্তাদ নওগাঁর প্রবীণ আলেমে দ্বীন, নওগাঁ আলুপট্টি জামে মসজিদের সম্মানিত খতিব ও দফতরপুর মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস আল্লামা রিদওয়ানুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আসবেন। অনেক চমৎকার আলোচনা করবেন, প্রাণ জুড়িয়ে দিবেন। আমরা তাদেরই শিষ্য, হুজুরদের ছাত্র। হুজুর আসার আগ পর্যন্ত আমি কিছু আপনাদেরকে নিয়ে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি। আমার সময় তো থাকবেন, সাথে সাথে আপনাদের কাছে আরো আবেদন রাখি, যতক্ষণ পর্যন্ত হুজুর বয়ান শেষ না করবে ততক্ষণ পর্যন্ত আপনাদের উপস্থিতি আমি কামনা করছি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, দেখি তো কে কে থাকবেন না চলে যাবেন, হাত তুলেন তো দেখি। কথার মার পাস কথায় আছে। আচ্ছা, যাই হোক, এবার দেখতে চাই শেষ পর্যন্ত কে কে থাকবেন, একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস, তোমার আল্লাহ কবুল করুন সকল আলম, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান দান করেছেন, মাল দান করেছেন, হায়াত দান করেছেন। আপনি আমি যে জীবন নিয়ে চলি, হায়াত নিয়ে চলি, এটা কি আমাদের হাতের কামাই নাকি আল্লাহ দেওয়া? জোরে বলবেন ভাই। আল্লাহর নাম নিতে কি লজ্জা লাগে নাকি? তাহলে আপনাকে আমাকে যিনি জান দান করেছেন, মাল দান করেছেন, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, পোকা ঢুকছে, মুশকিল। পোকার দিন তো এখন, আলোচনা করতে পোকার সমস্যাটা বেশি হবে। হয়তো মুখে যাবে, গায়ে ঢুকবে, অস্থিরতা তৈরি করবে। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, আপনাকে আমাকে জান দান করেছেন, মাল দান করেছেন, সম্মান, সন্তান দান করেছেন, সম্পদ দান করেছেন, সবকিছু দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহ দেওয়া জান মাল আমরা যদি আপনার কাছ থেকে, আমার কাছ থেকে, আল্লাহ পাক যদি এই জানমালকে চায় আল্লাহ তাআলা রাস্তায় খরচ করতে, আল্লাহ পাক যদি ঘোষণা দান করেন, কি ভাই আল্লাহ রাস্তায় জানমাল কি দেওয়া যাবে কি যাবে না? দেওয়া যাবে তো ইনশাআল্লাহ, দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামগণ তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন নবীজির পক্ষ থেকে কোনো এলান আসতো, কোনো কিছুর প্রয়োজন হইতো, সঙ্গে সঙ্গে তারা নিজের জীবনকে পর্যন্ত রাসূলের ভালোবাসায়, ইসলামের ভালোবাসায় তারা কোরবানি করে দিত। আজকে আপনি আমি সেই নবীর উম্মত হয়ে যখনই ইসলামের পক্ষে কোনো আহ্বান আসে, হয়তোবা টাকা লাগবে, হয়তোবা কিছু শ্রম দিতে হবে, আমরা
সামনে অনেক বলি, হুজুর কি লাগবে বলেন, সব দিব, কিন্তু দেওয়ার ক্ষেত্রে আর খুঁজে পাওয়া যায় না। এইরকম মানুষ আছে না নাই? সমাজে আছে না নাই? অথচ আপনি আমিও মুসলমান দাবি করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে নবীজির আহ্বানে সব কিছু কুরবানি করে দিতেন। তারাও মুসলমান ছিলেন, আপনি আমিও মুসলমান। আপনি আমি দান খয়রাত করতে লাগলে আপনার আমার অন্তরে অনেক সময় শয়তানে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়, দান করে কি করব, দান করলে তো পকেট খালি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, শয়তান ধোঁকা দিয়ে আপনাকে আমাকে দান খয়রাত থেকে বিরত রাখি, আপনাকে আমাকে আল্লাহ রাস্তায় জিহাদ করা থেকে বিরত রাখে। আপনি আমি মনে করি আপনি আমি বেঁচে গেলাম, অথচ শয়তানের ওয়াসওয়াসার কারণে আপনি আমি ধোঁকায় পড়ে গেলাম। কি বলেন ভাই, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জান মালকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ, এই বলে যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে জান্নাত দান করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি মুমিন বান্দাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের একটি লেনদেন হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে। আল্লাহ পাকের সাথে যে মুমিন বান্দাদের যে চুক্তি হয়ে গেল, আল্লাহ পাক বলেন, বান্দারে তোমার জান এবং মালকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিলাম, বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করব। বলুন সুবহানাল্লাহ। আমার অত্র এলাকাবাসী ভাইদের কাছ থেকে আমি জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা করেছেন মুমিন বান্দাদের জান মালকে আমি আল্লাহ পাক ক্রয় করে নিলাম, বিনিময়ে জান্নাত দান করব, আল্লাহ রাব্বুল আলামিনের এই চুক্তির সাথে আপনি আমি কে কে একত্রতা পোষণ করে আল্লাহ পাকের জান্নাত পাওয়ার আশায় নিজের জান মালকে আল্লাহ রাস্তায় কুরবানি করতে রাজি আছি? প্রস্তুত আছে? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের কবুল করুন, বলুন আমিন। হাত নামান। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা জান মালকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে দান করবেন জান্নাত। ভাই ফ্যানটা একটু ইয়া করে দাও। বর্তমান সময় এমন একটি সময়, একটু হলে গরম লাগে, গরমের জন্য বেশি ফ্যানের বাতাস খাইতে লাগলে কণ্ঠ বসে যায়, যার কারণে বক্তাদের জন্য এই সময়টা, বিশেষ করে চৈত্রী মাস, বৈশাখ মাস, এটা হচ্ছে অনেক ঝামেলার মাস। আর আমি বাতাস খাইতে গেলেও সমস্যা, বাতাস না খাইলেও সমস্যা। তো প্রিয় ভাই সব, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানমাল দান করেছেন। জানমালকে কোরবানি করতে হবে কার রাস্তায়? ভাই বক্স বন্ধ করে একটা হরেন দেন তো, এখন বক্সটা একটু ইয়া করতে হরেন দেন, এই সাইডের হরেনটা ভালো লাগতেছে। সম্মানিত উপস্থিতি, এই তো মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান দান করেছেন, গুড, এখন সুন্দর লাগছে। আল্লাহ তাআলার রাস্তায় জানমালকে খরচ করার জন্য, আল্লাহ রাস্তায় জানমালকে কুরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, বান্দা তোমার জানমালকে আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিলাম, বিনিময়ে তোমাকে দিব জান্নাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাস্তায় জানমাল কেমনে দিব, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জানমালকে কুরবানি করব, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলে,
ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার সাথে জান মাল দিয়ে তোমার যে ব্যবসার আমি আল্লাহ রাব্বুল আলামিন চুক্তি বিনিময় করেছি, তোমার সাথে যে চুক্তিটা করেছি, বান্দার সাথে যে চুক্তিটা হয়েছে, চুক্তিটার পদ্ধতি হলো কিভাবে তুমি তোমার জান মালকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সে পদ্ধতি, সেই তরিকাটাও ঘোষণা দিয়ে দিলাম, সেই তরিকাটাও আমি বর্ণনা করে দিলাম। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় কিতাল করবে, জিহাদ করবে, যুদ্ধ করবে, সংগ্রাম করবে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে কায়েম করার জন্য। আল্লাহর জমিনে বান্দা তুমি কেতালে শরীক হয়ে যাবে, যুদ্ধ সংগ্রামে অংশগ্রহণ করবে, কেতালে শরীক হয়ে কাফের মুশরিকদেরকে হত্যা করবে। কাফেরদেরকে হত্যা করতে করতে ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, কাফেরদেরকে যেমনে তোমরা কুচুকাটা করবে, আবার কাফেরদের পক্ষ থেকে আঘাত আসতে পারে। কাফেরদের পক্ষ থেকে যখন আঘাত আসবে, কাফেরদের পক্ষ থেকে আঘাত আসার পরে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, বান্দারে যদি তুমি বেঁচে থাকো আমি আল্লাহ পাক তোমাকে গাজী বলে সম্মান দান করলাম, আর যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদ হিসেবে কবুল করে নিয়ে শাহাদাতের উচ্চ মর্যাদা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। মাঝে মাঝে আপনাকে বিরক্ত করব, সম্মানিত উপস্থিতি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করবেন আল্লাহ রাস্তায় জানমাল কুরবানি করার জন্য। জানমালটা কুরবানি করব কেমনে? আল্লাহ রাস্তায় লড়াই করতে হবে, জিহাদ করতে হবে। আমরা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, রমাদান আসতে রোজা রাখি আলহামদুলিল্লাহ, অনেকে যাকাতও দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু সমাজে এমন কিছু লোক আছে আল্লাহ পাকের ফরজ বিধান জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদের কথা যখন বলা হয় আল্লাহ রাস্তায় লড়াই করতে হবে, জিহাদ করতে হবে, জিহাদের কথা বললে এক শ্রেণীর মুনাফিক মার্কা মুসলমান আছে যাদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়, চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ পাক জিহাদের মাধ্যমে ইসলামকে কায়েম করে দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে যত আয়াত নাজিল হয়েছে আল্লাহ পাক নাজিল করেছেন, তার মধ্যে বেশির সংখ্যক হচ্ছে জিহাদ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে আয়াতে কারিমা নাজিল করেছেন। আজকে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত। আজকে পৃথিবীর সব জায়গায় মুসলমানরা নিষ্পেষিত। ফিলিস্তিনে মুসলমান মার খাচ্ছে, ভারতে মুসলমান মার খাচ্ছে, সিরিয়াতে মুসলমান মার খাচ্ছে, আপনার এই দিকে মিয়ানমারে মুসলমান মার খাচ্ছে, চীনে মুসলমান মার খাচ্ছে। সব জায়গায় মুসলমান নির্যাতনের শিকার। কারণটা কি? এক নম্বর কারণ সেটা হচ্ছে মুসলমানরা যেদিন থেকে যুদ্ধের তরবারি বর্লম বিক্রয় করে জিহাদের অস্ত্রকে হাত থেকে ফেলে দিয়ে জিহাদের সংগ্রামকে বিক্রয় করে হাতে তসবিহ নিয়ে জপা শুরু করে দিয়েছে, জিহাদের কথা ভুলে গিয়েছে, সেদিন থেকে মুসলমানদের অধঃপতন, মুসলমানদের লাঞ্ছনা শুরু হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনকে তো আমরা জপবো, আল্লাহর নামের জিকির করবই, আল্লাহ রাব্বুল আলামিনকে তো স্মরণ করবই। সাথে সাথে একটি জিনিস মনে রাখতে হবে, আমি যে আমার জমিনে যে ক্ষেত খামার আমি লাগালাম, মনে করেন ক্ষেতে আমি পটলের আবাদ করলাম, ধানের আবাদ করলাম, শুধু আবাদ করলেই হবে না, আবাদ করার সাথে সাথে একটি জিনিস মনে রাখতে হবে, এই ধান খাওয়ার জন্য হাঁস মুরগি আসতে পারে। কি বলেন ভাই? আসতে পারে কি পারে না?
হাঁস মুরগি আসতে পারে, বিভিন্ন মানুষ এসে আপনার ক্ষেত খামার কেটে নিয়ে যেতে পারে। আপনি ধান লাগিয়ে চলে গেলেন, পানি দিলেন, সবকিছু করলেন, আর এই ধান, এই ফসলকে ঠিক রাখার জন্য, ফসল যেন নিরাপদ থাকে, নিরাপদ থাকার জন্য ক্ষেতের চতুর্পাশ দিয়ে যদি আপনি বেড়াদান না করেন, আপনি নিরাপত্তার ব্যবস্থা না করেন, একটি সময় দেখা যাবে ধান লাগানোই শেষ, ধান আর ঘরে তুলতে হবে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে মুসলিম হিসাবে আপনি আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দান করি, যত আমল আছে সমস্ত আমল করি, সবকিছু করি আল্লাহ পাকের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সমস্ত ইবাদত করলাম। কিন্তু জিহাদ যদি আপনি আমি ছেড়ে দেই, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন একটি সময় আসবে কাফের মুশরিকরা আপনাকে আমাকে জিহাদ ছেড়ে দেওয়ার কারণে নামাজ পড়তে বাধা দিবে, রোজা রাখতে বাধা দিবে, সমস্ত আমল করতে তারা বিভিন্নভাবে বাধা প্রদান করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি সমস্ত আমলগুলো নিরাপদে করতে চাইলেন। এই সমস্ত আমল নিরাপত্তার সাথে যদি আপনি আমি আমল করতে চাই আল্লাহর সন্তুষ্টির জন্য, এই সমস্ত আমলের ক্ষেত্রকে নিরাপদ রাখার জন্য জিহাদের বিকল্প কোনো পথ নাই। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, ইদা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুয-যিল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রে আমার উম্মতেরা শোনো, যখন থেকে তোমরা জিহাদকে ছেড়ে দিবে, জিহাদকে তোমরা আল্লাহ পাকের ফরজ বিধান না মনে করে, জিহাদকে ইবাদত মনে না করে, জিহাদকে যখন থেকে তোমরা সেই কাফের মুশরিকদের তাদের ফর্মুলা অনুযায়ী যখন তোমরা জিহাদকে তোমরা ইবাদত মনে না করে জিহাদকে সন্ত্রাস বলে তোমরা চালিয়ে দিবে, কাফেরদের মুখের সাথে মুখ মিলিয়ে তোমরাও যখন জিহাদকে সন্ত্রাস বলে চালিয়ে দিবে, মনে রাখবে নামাজ পড়বে, রোজা রাখবে, নামাজ রোজাতে কোনো কাজ আসবে না। এমন একটি সময় আসবে নামাজ পড়ার সুযোগ থাকবে না, রোজা রাখার সুযোগ থাকবে না। এই জন্য বিশ্বনবীজি বলেন, বান্দারে, রে আমার উম্মতেরা শোনো, যখন তোমরা জিহাদকে ত্যাগ করবে, জিহাদ ছেড়ে দিবে, জিহাদকে ছেড়ে দেওয়ার জন্য তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লাঞ্ছনা আর অপমান আসা শুরু হয়ে যাবে। বলো নাউযু বিল্লাহ। জিহাদ ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে লাঞ্ছনা, অপদস্থতা, অপমান দিনের পরে দিন চলে আসবে। যে পৃথিবীতে 200 কোটির উপর মুসলমান বাস করে, পৃথিবীতে আল্লাহ তাআলা যত সম্পদ দান করছেন অধিকাংশই হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলোতে। এত সম্পদ থাকার পরেও, এত সংখ্যক মুসলমান থাকা সত্ত্বেও আজকে পৃথিবীর জমিনে মুসলমানরা নির্যাতনের শিকার হয় কেন? মুসলমানরা মার খায় কেন? মুসলমানরা আজকে কাফের মুশরিকদের সাথে আতাত করে চলতে হয় কেন? কারণ একটি, সেটা হচ্ছে আল্লাহ পাকের বিধানকে আমরা মানতে ভুল করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো আদর্শ জিহাদ ফি সাবিলিল্লাহ, এটাকে আমরা চিনতে ভুল করেছি, যার কারণে আজকে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতনের শিকার, অত্যাচারের শিকার। ফিলিস্তিনের মুসলমানরা সেই ইহুদিদেরকে, তাদেরকে দয়া মায়া করে সেখানে থাকার জন্য জায়গা দান করল। আজকে সেই ইহুদি জাতি, আজকে সেই নাফরমান অভিশপ্ত সেই ইহুদি জাতি ফিলিস্তিনের সেই মুসলমানদেরকে, মেহমান প্রিয় মুসলমানদেরকে আজকে ফিলিস্তিন থেকে বাহির করে দেওয়ার তারা কত বড় চেষ্টা চালিয়ে যাচ্ছে, চক্রান্ত চালিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এটার মূল কারণ হচ্ছে পৃথিবীর সমস্ত মুসলমান হচ্ছে একটি দেহের নাই, একটি বডির নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেছেন, আল মুসলিমু কারাজুলিন ওয়াহিদিন।
মুসলমান মুমিন একটি দেহের নাই, কারজুলিন ওয়াহিদিন একটি মানুষের বডির নাই। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, যখন তার চোখে আঘাত প্রাপ্ত হয়, চোখে আঘাত লাগার কারণে আমরা যেমন পুরা শরীর অনুভব করি, ওয়াইন ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, আবার যখন ওই একই ব্যক্তি মাথায় আঘাত প্রাপ্ত হয়, মাথায় আঘাত লাগার কারণে আঘাতের ব্যথাটা শুধু মাথায় থাকে না, পুরা শরীর অনুভব করে। সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনি ভাবে মুসলিম হিসাবে আপনি আমি, মুসলিম হিসাবে আপনি আমি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটি বডির মতো দান করেছেন। আমি আক্রান্ত হলে একজন মুসলমান হিসাবে আপনি মুসলমানের উচিত ছিল, কর্তব্য ছিল আপনি আমার ব্যথায় ব্যথিত হওয়া, আপনি আমার কষ্টে আপনিও সেই কষ্ট অনুভব করা। কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা মনে করি ফিলিস্তিনে তারা মার খাচ্ছে, আমার কিসের দরকার সেটা নিয়ে চিন্তা করা, সেটা নিয়ে ভাবার দরকার কি? সম্মানিত উপস্থিতি, এই করার কারণে এমন একটি দিন আসবে, আজকে ফিলিস্তিনকে ধরছে, আরেকটি দিন আপনার আমার উপর সেই তাদের বর্বর নির্যাতন চলে আসবে, সেদিন রক্ষা পাওয়ার কোনো সুযোগ থাকবে না। আর যদি আপনি আমি ঐক্যবদ্ধ হয়ে এটাকে মোকাবেলা করতাম, সে হোক না ফিলিস্তিনি, সে হোক না ইন্ডিয়া, সে হোক না সেই আরবে, সে হোক না আফ্রিকান, যেখানকার মুসলমান হোক না কেন, আমরা মুসলিম হিসাবে সকলে একটি দেহের মতো যদি আপনি আমি অনুভব করতাম, আপনি আমি মুসলিম হিসাবে এইরকম প্রত্যেকে আমাদের ভালোবাসা তৈরি করতাম, প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়াইতাম, দুনিয়াতে মুসলমানদের উপর চোখ তুলে তাকানোর মতো কোনো মরদ নাই। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন থেকে মুসলমান জিহাদের মতো একটি ইবাদতকে ছেড়ে দিয়েছে, জিহাদের মতো ইবাদতকে ছেড়ে দেওয়ার কারণে তারপর থেকে মুসলমানদের অধঃপতন শুরু হয়ে গিয়েছে, মুসলমানদের লাঞ্ছনা শুরু হয়ে গিয়েছে, মুসলমানদের বেইজ্জতি শুরু হয়ে গিয়েছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ, আমার নবীর সাহাবায়ে কেরামগণ, তারা কিভাবে জিহাদকে ইবাদত মনে করে তারা জিহাদের পথে নিজের জীবনকে কুরবানি করে দিতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখুন, হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখুন, হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখুন। এই সমস্ত সাহাবায়ে কেরাম সহ অনেক অসংখ্য সাহাবী যারা জিহাদের প্রতি নিজের জীবনকে কুরবানি করে দিলেন, তাদের জীবনে পড়লে বোঝা যায় মুসলমান প্রকৃতপক্ষে শুধু নামাজ দিয়ে মুসলমানের পরিচয় নয়, শুধু হাত দিয়ে মুসলমানের পরিচয় নয়, শুধু যাকাত দেওয়ার মাধ্যমে মুসলমানের পরিচয় নয়। মুসলমানের মূল পরিচয় হলো আপনাকে আমাকে পরিপূর্ণ ইসলামকে মেনে নিয়ে চলতে হবে, নামাজ যেভাবে পড়তে হবে, হজ যেভাবে করতে হবে, যাকাত দান করতে হবে, রমাদানের রোজা রাখতে হবে, ঠিক তেমনি ভাবে জিহাদিল্লাহ আপনাকে আমাকে সেই জিহাদি সংগ্রামে আপনাকে আমাকে শামিল হতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, রে আমার বান্দারা শোনো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে নাও, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে নাও। ইসলামের কোন বিধান মানবা, কোন বিধান মানবা না, কোন বিধান আমল করবা, কোন বিধান পালন করবা, কোন বিধান ছেড়ে দিবা, এটা তো কোনোদিন পরিপূর্ণ মুসলমানের পরিচয় হতে পারে না। মুসলমানের মূল পরিচয় হলো মুসলমান ব্যক্তি সব সময় ইসলামের পরিপূর্ণ বিধানকে মেনে চলবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে বর্তমানে শয়তানের পদাঙ্ক কেমন জিনিস,
শয়তানের ধোঁকা কেমন জিনিস আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান অনেক রকম, তার মধ্যে একরকম শয়তান দেখবেন সমাজে কিছু মানুষ বলবে নামাজ পড়ো সমস্যা কি, রোজা রাখো সমস্যা কি, আলহামদুলিল্লাহ জিহাদে যাওয়া লাগবে কে বলছে, জিহাদের তো সন্ত্রাসের কাজ। এই রকম কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে না না? জোরে বলেন ভাই, আছে না না? তারপরে দেখবেন সমাজে কোন ছেলে যদি নামাজ পড়ে, এতদিন পর্যন্ত দীর্ঘ 15-16 বছর পর্যন্ত দেখছি বিশ্ববিদ্যালয়, কলেজ, ভার্সিটিতে কোন ছাত্র যদি সে ইসলামী আন্দোলনের মাধ্যমে, তারপরে দাওয়াতে তাবলীগের মাধ্যমে, তারপরে এদিকে আমাদের অন্যান্য যত শাখা আছে আহলে হাদিস ভাইদের মাধ্যমে দ্বীনি দাওয়াত পেয়ে যে সমস্ত ছাত্র ভাইরা মসজিদমুখী হয়, নামাজের জন্য মসজিদে যায়, মসজিদে গেলে এমন কিছু নাস্তিক মনা সেখানে শিক্ষকদেরকে দেখা যায়, কিছু নাস্তিক মনা কিছু ছাত্রদেরকে দেখা যায়, মসজিদে গেলেই তাদেরকে জঙ্গিবাদ, তাদেরকে বিভিন্নভাবে টাক লাগিয়ে, তাদেরকে অনেক সময় আইনের নাম দিয়ে তাদেরকে অন্যায়ভাবে জুলুম নির্যাতনের শিকার হতো, তাদের উপর অত্যাচার চলতো, জুলুম করা হতো, রাতের পরে রাত রিমান্ড দেওয়া হতো। তুমি নামাজ পড়ো কেন, তুমি নামাজ পড়ো কেন, মসজিদে যাও কেন, তার মানে তুমি শিবির। তুমি নামাজ পড়ো কেন, তার মানে তুমি হেফাজতি, তুমি জামাতি। এইরকম ট্যাগ ইতিপূর্বে লাগানো হতো কি হতো না? আপনারা মনে বোঝেন নাই, এরকম ট্যাগ লাগানো হতো কি হতো না? সম্মানিত উপস্থিতি, এটা দেশের, বাংলাদেশের ট্রিটমেন্ট দিয়ে নয়, বাংলাদেশের প্রেসক্রিপশনে এই কাজ হতো না। এই প্রেসক্রিপশন মূলত আসতো কিন্তু দাদা বাবুদের দেশ থেকে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মনে করবেন যখন আপনি কোন ভালো কাজ করতেছেন, আপনি কোন ভালো কাজ করতেছেন, ভালো কাজ করার সময় যখন মানুষরা হিংসা করে, আপনাকে দেখে হিংসা করে, আপনার প্রতি বিদ্বেষ ছড়ায়, মনে করবেন আসলেই আপনি ভালো কাজ করতেছেন। কারণ কেউ কারো ভালো দেখতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, যাকাতকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে যদি আপনি আমি প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহর জমিন আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করতে পারি, শরীয়তের বিধানকে প্রতিষ্ঠা করতে পারি, শরীয়তের বিধান প্রতিষ্ঠা হয়ে গেলে নামাজের জন্য কোনো চিন্তা থাকবে না, নামাজ পড়তে বলা লাগবে না, এমনিতেই মানুষ আইনগতভাবে নামাজ পড়বে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মানুষকে যাকাত দেওয়ার কথা বলা লাগবে না, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সব কিছু অটোমেটিকভাবে তখন আদায় হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায়, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে সচেষ্ট থাকতে হবে, আল্লাহর রাস্তায় লড়াই চালিয়ে যেতে হবে, আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কোরবানি করে দিতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, নবীজির সময় যেমন আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত দান করেছিলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান পৃথিবীতে কোনো জায়গায় খেলাফত নাই, ইমারত আছে, যেমন আফগানিস্তান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমারতের কারণে, ইসলামী হুকুমতের কারণে আল্লাহ পাক সেখানে এমন শান্তি ব্যবস্থা কায়েম করে দিয়েছেন, মানুষ কাগজের পলিথিনের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, কোনো মানুষ, কোনো চোর ডাকাত তাকে টাকা নেওয়ার জন্য তার প্রতি আক্রমণ করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে দেশ দান করেছেন, বাংলা, এই বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দীর্ঘ দিন পর্যন্ত আমরা স্বাধীনতার পর থেকে যারা বাস করতেছি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিনের পরে দিন পরিবর্তন হয়, বছরের পরে বছর পরিবর্তন হয়, যুগের পরে যুগ পরিবর্তন হয়,
ক্ষমতার পরে ক্ষমতা পরিবর্তন হয়। আপনি আমি 95% মুসলমান হয়ে কোনোদিন কোরআনের শাসন দেখতে পারি নাই, ইসলামের শাসন দেখতে পারি নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমানদের জন্য গণতন্ত্র মেনে চলা এটা মুসলমানদের জন্য জায়েজ নেই। মুসলমানদের গণতন্ত্র মানা চলবে না। মুসলমানদের একমাত্র যেটা মানতে হবে সেটা হলো শরঈ বিধান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাকে আমাকে শরীয়তের বিধানকে মেনে চলতে হবে, আর শরীয়তের বিধানকে রাষ্ট্রভাবে কায়েম করতে হবে। কোন বান্দা যদি নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দান করলো, আর গণতন্ত্রের প্রতি যদি তার বিশ্বাস থাকে, মানুষ খাওয়ায়, মানুষের মাধ্যমে সব কিছু হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো কিছু হয় না, এইরকম যদি বিশ্বাস থাকে, এইরকম বিশ্বাসের সাথে যদি আপনি আমি মিল রেখে যদি নামাজ পড়লাম, রোজাও রাখলাম, গণতন্ত্র প্রতিষ্ঠা করলাম, আল্লাহর কসম করে বলি এই নামাজ রোজা কোনো কাজে দিবে না। এই জন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত হতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, হতাশ হওয়া চলবে না। আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর এই জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের মানুষের মনের আশাকে পূরণ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে আলেমদের তত্ত্বাবধানে চলতে হবে। আলেম ওলামাগণ যদি সিদ্ধান্ত নিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিতে বলে, জীবন দিতে বলে, আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কোরবানি করে দিতে বলে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, নিজের জীবন কোরবানি করে দিতে হবে আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। কোন কোন ভাই নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামী আন্দোলনের জন্য কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বাস হাতনামায়। সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলন ছাড়া কোরআনের বিধান প্রতিষ্ঠা হবে না। ইসলামী আন্দোলন ছাড়া কোরআনের বিধান আমরা দেখতে পাবো না। সম্মানিত উপস্থিতি, এই জন্য শুধু নামাজই নয়, নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, সাথে সাথে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনাকে আমাকে নিতে হবে। কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আজকে রাষ্ট্র পরিচালনা করে কারা? যত ফাসেক ফুজ্জার আছে, শুধুমাত্র তারা নির্বাচনের জন্য ভোটের আশায় মাথায় একটি জং ধরা টুপি পরে জানাজার নামাজে উপস্থিত হয়ে 2 মিনিট কথা বলে, বক্তব্য দেয়। কোনো জায়গায় মাহফিল হলে সেখানে দেখবেন 2-4 মিনিট কথা বলে, এই সে হানতান, তাদের সেখানে বোঝায় অনেক বড় ইবাদতকারী। সম্মানিত উপস্থিতি, তাকে যদি বলা হয় ভাই মদের বিরুদ্ধে তো অনেক কথা বলেন, মদের বিরুদ্ধে অনেক কথা বলেন, জিরো টলারেন্স, সমাজ থেকে মদ নিষিদ্ধ, আমিও বলি নিষিদ্ধ, কেন আপনি তো মুসলমান, আপনি এই কথা বলেন না কেন? সমাজে কোনোদিন গণতন্ত্র চলবে না, সমাজে রাজতন্ত্র চলবে না, সমাজে একমাত্র আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে, কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে হবে। মুসলমান হিসাবে তো এই কথা আপনার মুখ থেকে শুনতে পাই না। তার মানে আপনি কি বুঝান? ও পাবলিকদেরকে বুঝাচ্ছেন আপনার সন্তানকে মদ থেকে আমি দূরে রাখতেছি, সমাজ থেকে মদ দূর করতেছি। আরে ভাই, ইসলামকে পরিপূর্ণ মানলে মদ তো এমনি পায়ের তুলে চলে যাবে। কি বলেন ভাই, ঠিক কিনা? মদ তো এটা ফর সাবজেক্ট, শুধু মদের মাধ্যমেই সবকিছু হয় তা তো নয়। আর অনেক অন্যায় আছে, আর অনেক অন্যায় আছে। সম্মানিত উপস্থিতি, ঠিক আছে? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, এই জন্য ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেলে, ইসলামে হুকুমত কায়েম হয়ে গেলে মদ জুয়া যা আছে এগুলো এমনিতে পালাবে, এগুলো সমাজে কোনো জায়গা পাবে না। আজকে সন্তান নেশার টাকা না পাওয়ার কারণে বাবাকে হত্যা করে, মাকে হত্যা করে, নেশার টাকা না পাওয়ার কারণে। কেন? সম্মানিত উপস্থিতি, ইসলামী বিধান কায়েম থাকলে, ইসলামে হুকুমত থাকলে এ সমস্ত জিনিস সমাজ থেকে উঠে যেত। আজকে
দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাবে। দেশের আইন যদি ইসলামী বিধান থাকতো, ইসলামী বিধান অনুযায়ী যদি একজন চোরের হাত কাটা হতো, হাজার হাজার কোটি টাকা পরের কথা, হাজার হাজার টাকা কোটি টাকা পরের কথা, ইসলামী বিধান মোতাবেক 10 দিনার 10 দিরহামের বেশি চুরি করলি হাত কেটে ফেলে দেওয়া হতো। এরকম যদি একটা বিচার করা হতো, দেশে চুরি বলতে কোনো জিনিস থাকতো না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এজন্য ভাই, আপনি আমি মুসলমান, মুসলমান হয়ে মানব রচিত ইহুদি খ্রিস্টানদের দ্বারা আপনাকে আমাকে দেখিয়ে দেওয়া পথ, মানব রচিত বিধান দিয়ে আপনি আমি মুসলমান চলতে পারি না। আপনি আমি মুসলমান চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তো গাইড বুক দান করেছেন। মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন চলার জন্য একমাত্র আল্লাহ পাক সংবিধান দান করেছেন। তার নাম কি? আর জোরে বলেন, তার নাম কি? কোরআনে কারীম আপনাকে আমাকে মেনে চলতে হবে। কোরআনে কারীম যদি মেনে চলি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতেও শান্তি দান করবেন, ইজ্জত দান করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামগণ ইসলামের জন্য তারা কেমন জীবন কুরবানি করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমরা অনেকেই শুনেছি। সবেমাত্র বিবাহ করে নববধূকে ঘরে নিয়ে এসেছেন। বসুরাত্রি স্বামী স্ত্রী মিলন হয়েছে। স্বামী স্ত্রী মিলন হওয়ার পর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করার সিদ্ধান্ত নিয়েছেন। গোসলের জন্য হাম্মাম খানায় রওনা হয়েছেন, কাঁধে একটি গামছা বা লুঙ্গি নিয়ে। গোসলের জন্য যাওয়ার পরে শুনতে পাইলেন কে যেন ঘোষণা দিয়ে বলে, রে নবীর উম্মতেরা, রে নবীর আশিকেরা, কে কোথায় রয়েছ? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইদিকে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করে কাফিরদের আঘাতে আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছে। নবীর আশিক হয়ে থাকলে, রাসূলের আশিক হয়ে থাকলে তাড়াতাড়ি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন না। তিনি মনে করলেন গোসল করার চাইতে আমার সবচেয়ে বড় দায়িত্ব হলো এই মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একতাবদ্ধ হয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়া, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া। হযরতে আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গামছাটি, কাপড়টি স্ত্রীর হাতে দিয়ে বললেন, প্রাণের স্ত্রী, আজকের মতো আমাকে বিদায় দিয়ে দাও, আর সময় দিতে পারছি না। গোসল করার মতো সময় নাই, তোমার সাথে আর কথা বলার মতো সময় নাই, আজকের মতো আমাকে বিদায় দিয়ে দাও। ওই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে কাফেরদের সাথে লড়াই করেছে, যেখানে আমার কলিজার টুকরা বিশ্বনবী জিহাদের ময়দানে লড়াই করে, আর আমি নবীর উম্মত হানজালা, নবীর সাহাবী হানজালা এখানে স্ত্রীকে নিয়ে আমোদ প্রমোদ করব, এটা কোনদিন নবীর সাহাবী, নবীর উম্মতের কাজ হতে পারে না। এই জন্য হানজালা রাদিয়াল্লাহু তাআলা বললেন, স্ত্রীরে বিদায় দাও, বিদায় দাও। স্ত্রী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, প্রাণের স্বামী গো, একটু দাঁড়াও, চেহারাটা আর একটা বার ভালো করে দেখে নেই। এই জন্য দেখতে চাই, আপনাকে আমি জিহাদে যাইতে বাধা দিব না, এই জন্য আপনাকে আমি দেরি করতে বলতেছি। আপনার চেহারাটা দেখতে যাচ্ছি, আপনার চেহারাকে এখনো ভালো করে আমি দেখতে পাই নাই। যেদিন আপনার আমার ইন্তেকাল হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, হাসরের ময়দানে সমস্ত মানুষ যখন একত্রিত হয়ে যাবে, মানুষ যখন হিসাব নিকাশের পর জান্নাত জাহান্নামে চলে যাবে, জান্নাত জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে, এমন সময় আপনি যখন সেখানে হাসরের ময়দানে উঠবেন, আপনাকে যেন আমি আপনার চেহারা থেকে চিনতে পারি, তখন এই জন্য একবার আপনাকে দেখতে চাই। স্বামী এইবার হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বললেন, প্রাণের স্ত্রীর সহ আর সময় নাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আমার সাক্ষাতের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুদ্ধ করতে করতে কাফের মুশরিকদেরকে কচুকাটা করা শুরু করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হলেন, ক্ষতবিক্ষত হয়ে গেল, নবীজির মাথায় আঘাত পাইলেন। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় ঢালটি মাথার ভিতরে ঢুকে গেল, মাথার ভিতরে হেলমেটটি ঢুকে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুদ্ধ শেষ হয়ে গেল, অনেক সাহাবী হতাহত হলো, শহীদ হলেন 70-এর মতো সাহাবী। আমার বন্ধুগণ, জিহাদ শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা শোনো, আমার যে সমস্ত সাহাবীরা শহীদ হয়ে গেছে তাদের লাশটিকে একত্রিত করো। যেই সমস্ত সাহাবীরা আঘাতপ্রাপ্ত হয়েছে, আহত হয়েছে, তাদেরকে এক জায়গায় একত্রিত করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শহীদদের দেহকে এক জায়গায় জমায়েত করা হলো, এক জায়গায় একত্রিত করা হলো। ইতিমধ্যে একজন মহিলা পর্দার আড়াল থেকে পর্দানিশী অবস্থায় আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলেন, নবী গো, আপনার কাছে আমার একটি আবেদন। আমি হলাম হানজালার স্ত্রী, আপনার সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। নবী গো, আমি জানি হয়তোবা আমার স্বামীও শহীদ হয়ে যেতে পারে। যদি আমার স্বামী শহীদ হয়ে যায়, আপনার কাছে আমার একটি আবেদন। সাধারণত শহীদদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো শহীদদেরকে গোসল দেওয়ার প্রয়োজন হয় না, শহীদদের রক্তাক্ত শরীর দাফন করতে হয়। আমার স্বামীকে দয়া করে আপনি গোসলের ব্যবস্থা করবেন, কারণ আমার স্বামী আজকে আমার সাথে বাসর করে আমরা একত্রিত হয়েছে, গোসল করার মতো সে সময় পাই নাই। শরীরটা নাপাক ছিল, নাপাক শরীর নিয়ে, নাপাক দেহ নিয়ে সে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, যেই জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হওয়ার খবর চলে এসেছে। হানজালা নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। নবী গো, আমার স্বামীকে দয়া করে আপনি গোসলের ব্যবস্থা করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি পাওয়া যায়, তার লাশ যদি পাওয়া যায়, তার লাশকে গোসলের ব্যবস্থা করে দেওয়া। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিলেন, নবীজির কাছে সম্মান চলে আসলো। নবী গো, আপনার হানজালা, কলিজার টুকরা হানজালা, বাসর রাত্রিতে আপনার হামজা বাসর রাত্রিতে সে বাসর গ্রহণ করার পরে গোসল ফরজ হওয়া সত্ত্বেও নবীর ভালোবাসায়, ইসলামের ভালোবাসায়, আল্লাহ রাস্তায় জিহাদের জন্য সে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহ রাস্তায় লড়াই করার জন্য সে ময়দানে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবনকে কুরবানি করে দিল। নিজের জীবনের গোসলের চাইতে, পবিত্রতা হওয়ার চাইতে নিজের জীবনকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দেওয়াকে সে বেশি পছন্দ করেছে, নবী রাসূলকে বেশি ভালোবেসেছে, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করাকে সে বেশি ভালোবেসেছে, যার কারণে তার গোসলের ব্যবস্থা দুনিয়ার নগণ্য কোনো পানি দিয়ে হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসলের ব্যবস্থা করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এমন ছিল সাহাবায়ে কেরামদের ঈমান, বাসর রাত্রিতে তারা বইয়ের কথা ভুলে গিয়েছিল, নববধূর কথা ভুলে গিয়েছিল। রাসূলের ডাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, আমার নবীজিকে রক্ষা করার জন্য নববধূকে রেখে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছেন। প্রিয় ভাই সব, একটা বার নিজেকে প্রশ্ন করে দেখি তো, আপনি আমি ইসলামের জন্য কতটুকু ত্যাগ স্বীকার করেছি? প্রত্যেকে যদি আপনি আমি নিজেকে প্রশ্ন করি, প্রত্যেকের নিজের ঈমানের খবর আমরা পেয়ে যাই। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামগণ তারা শুধু নামাজ পড়লেও তো পারতেন। কি বলেন ভাই? শুধু নামাজ পড়লে পারতেন না? রোজা রাখলেই পারতেন,
শুধু জিকির করলেই পারতেন, হজ করলেই পারতেন, তারা তো কাবার পাশেই থাকতেন। শুধু তাওয়াফ করলো, হজ করলো, এটা দিয়েই তো জীবন পার হয়ে যেত। কিন্তু না, আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই যিনি জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন, জিহাদে শরীক হয়েছে, নিজের দেহে আঘাতপ্রাপ্ত হয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই জায়গায় সেই জিহাদকে, সেই যুদ্ধকে, সেই ইসলামী জিহাদকে কোনো মানুষ যদি নামাজে বিঘ্ন হয়েও যদি জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বলে, আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তি কোনোদিন মুমিনের কাতারে পড়তে পারে না। তার ঠিকানা হলো ইহুদি খ্রিস্টান মুনাফিক, তার ঠিকানা হলো জাহান্নাম। চিৎকার দিয়ে বলুন মুসলমান ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা আল্লাহর রাস্তায় লড়াই করে নিজের জীবনকে কুরবানি করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, আপনি আমি মুসলমান, আপনি আমি মানুষ, আপনি আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, মারা যাওয়ার পরে আপনি আমি মানুষ হিসেবে আপনাকে আমাকে নাম ধরে ডাকে, আব্দুল্লাহ এই দিকে আসো, ওমর ফারুক এই দিকে আসো। কিন্তু যখন ইন্তেকাল হয়ে যায় তখন আর নাম ধরে ডাকে না, অমুকের লাশ কিংবা মৃতদেহ। কে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইন্তেকালের পরে সাধারণত মানুষ মানুষকে লাশ বলে ডাকে। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা জিহাদের ময়দানে লড়াই করে কাফের মুশরিকদের সাথে লড়াই করতে করতে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন, যারা শহীদ হয়ে যান, যারা মৃত্যুবরণ করে কাফেরদের আঘাতের কারণে আঘাতপ্রাপ্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, জিহাদের ময়দানে যাদের মৃত্যু হয়ে যায়, জিহাদের ময়দানে কাফেরদের আঘাতে যাদের মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, যে বান্দা আল্লাহর রাস্তায় যাকে হত্যা করা হলো, আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে যে কাফেরদের আঘাতে মৃত্যুবরণ করলো, যে কাফেরদের আঘাতে যার ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ পাক বলেন তাদেরকে তোমরা খবরদার খবরদার মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, বান্দারে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা মূলত জীবিত, যদিও তোমরা তাদেরকে মৃত মানুষের মতোই দেখো, তোমরা তাদেরকে মৃত মানুষের মতো দেখো, প্রকৃতপক্ষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা জীবিত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শহীদদেরকে আল্লাহ তাআলা, যারা আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে, আল্লাহর রাস্তায় যারা নিজের জীবনকে কুরবানি করে দেয়, তাদেরকে মৃত বলা যায় না, তারা মৃত নয়, বরং আল্লাহ পাকের বিধান মোতাবেক তারা শহীদ। আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের দৃষ্টিতে বাল আহইয়াউন, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন। বান্দা তোমরা তাদের এই অবস্থা নিয়ে তোমরা টেরও পাও না, তোমরা অনুভব করো না, যার বাস্তব প্রমাণ কত শহীদদেরকে দেখা যায় আফগানের জমিনে। এই তো গত দীর্ঘ 21 বছর যে যুদ্ধ চলল, এই যুদ্ধের অনেক ভিডিওগুলো আমরা দেখেছি, যেখানে শহীদ হয়ে যাওয়ার পরেও দেখা গেছে একজন ইসলামী মুজাহিদ, একজন ইসলামী সিপাহসালার
যুদ্ধ করতে করতে জিহাদের ময়দানে কাফেরদের আঘাতে তিনি শহীদ হয়ে গেলেন, কিন্তু তার হাতে সে সময় পর্যন্ত পিস্তলটা হাতে আছে। তাকে যখন দাফন কাফন করবে তার হাত থেকে পিস্তলটা খোলার চেষ্টা করা হচ্ছে, কোনোভাবে খোলে না। সে ধরে আছে, কোনোভাবে খুলতে চায় না। এক পর্যায়ে বাধ্য হল তার আত্মীয় স্বজন কমান্ডারকে সেখানে উপস্থিত হওয়ার কথা বললেন। কমান্ডার উপস্থিত হয়ে যখন তাকে বললেন অস্ত্রটা ছেড়ে দেন, সম্মানিত উপস্থিত এমন সময় সঙ্গে সঙ্গে অস্ত্রটা ছেড়ে দিল। প্রিয় ভাই সব, প্রকৃতপক্ষে যারা ইসলামের পক্ষে লড়াই করে, ইসলামের জন্য জিহাদ করে, তারা তো মৃত নয়, তারা জীবিত। আমরা সেটাকে টের পাই না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের রিজিকের ব্যবস্থা হয়ে যায়। চিল্লা বলুন সুবহানাল্লাহ। কত শহীদদেরকে আমরা দেখেছি যারা মৃত্যুবরণের সময় তারা খিলখিল করে হাসতেছে। আমরা আঘাতপ্রাপ্ত হলে আমরা কষ্টে জর্জরিত হয়ে যায়, মুখ এদিক সেদিক ভেসকে যায়, চোখ বড় বড় হয়ে যায়। কিন্তু শহীদরা শাহাদতের আগে আল্লাহ পাকের পক্ষ থেকে সেই পাঠানো হুরগিলমানকে দেখে তারা আত্মহারা হয়ে প্রেমিকাকে দেখলে যেমন প্রেমিক কবিতা আবৃত্তি করতে থাকে, অনেক শহীদদেরকে এইরকম ভাবে জিকির করতে দেখা গেছে, কবিতা আবৃত্তি করতে দেখা গেছে। মৃত্যুর সময় জিকির করতেছে আর হাসতেছে। সম্মানিত উপস্থিতি, এটা বোঝার মতো অন্তর কলব সকলের যে হবে বিষয়টা কিন্তু এইরকম নয়। সবাই এটাকে অনুভব করতে পারবেন। আল্লাহ তাআলা যাকে তেমন ঈমান দান করেছে, যার অন্তর আল্লাহ রাব্বুল আলামিন ওই লেভেলে আল্লাহ পাক আল্লাহ ভীতি দান করেছেন, খোদা প্রেম দান করেছেন, তারাই শুধুমাত্র এটাকে অনুভব করতে পারে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা লড়াই করে, জিহাদ করে, তারা প্রকৃতপক্ষে মৃত নয়, তারা আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ পাকের দৃষ্টিতে তারা জীবিত, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়া থেকে আপনি আমি সকলেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। কেউই দুনিয়াতে চিরস্থায়ী থাকার জন্য আসি নাই। কিয়ামত সংঘটিত হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সমস্ত মাখলুক শেষ হয়ে যাবে, আপনি আমি একদিন শেষ হয়ে যাব, সকল কিছু শেষ হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি আমি কেউই রব না, সকলেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তবে একটি জিনিস ভাবতে হবে, একটি জিনিস মনে রাখতে হবে, মৃত্যুর আগে আপনাকে এমনভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে, মৃত্যু যেন ইমানের খালতে হয়। ইমান নিয়ে যদি মৃত্যু হয়, ইমানের সাথে যদি কোনো বান্দা ইন্তেকাল করে মৃত্যু ঘটায়, মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ইমানের সাথে মৃত্যু হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর কোন বান্দা যদি বেঈমান হয়ে মারা যায়, ইমান সারা হয়ে মারা যায়, ইমানহীন হয়ে মারা যায়, আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে তার যতই সম্পদ, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন, আযাবের ব্যবস্থা করে রেখেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আপনাকে আমাকে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, আমলের মধ্যে থাকতে হবে, ঈমান জিন্দা রেখে আপনাকে আমাকে প্রত্যেকটা মুহূর্ত পার করতে হবে। কখন মৃত্যু চলে আসে, মৃত্যু কখনো মানুষকে বলে আসবে না। আপনাকে আমাকে ইমানে মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে নিজের জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সকলকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পরে মানুষকে যখন কবরে রাখা হবে, আমার ভাইরা, আমার বন্ধুগণ,
এই কবরটা হয়তো আপনার জন্য আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। নবীজি বলেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বিশ্ব নবীজি বলেন বান্দার কবরটা হয়তো জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে, জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে, নতুবা এই কবরটি বান্দার জন্য জাহান্নামের অগ্নিকুণ্ডে পরিণত হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গুনাহ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে কবরে গেলে কবর এক মুহূর্ত সাথ দিবে না। দুপাশ থেকে এমন ভাবে চাপ মারবে, একটি পাঁজরের হাড্ডিগুলো আরেকটি পাঁজরের হাড্ডির মতো ঢুকে যাবে। বলুন নাউযু বিল্লাহ। আম্মা জান মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকালের ঘটনা একবার আমরা স্মরণ করে দেখি। বিশ্বনবী কন্যা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তিকাল হয়ে যায়, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইন্তিকালের পূর্ব মুহূর্তে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ইন্তিকালের 6 মাসের মাথায় মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকাল হয়। কঠিন জ্বর আসলো, 3 দিন যাবত তীব্র জ্বর চলতেছে, কঠিন জ্বর চলতেছে। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের আঁধারে স্বপ্ন যুগে দেখতেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতিমার ঘরে উপস্থিত হয়ে গেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, বাবা গো, কি খুঁজতেছেন, কেন আসছেন? বিশ্বনবীজি বললেন, মা, একটি সংবাদ দেওয়ার জন্য এসেছি। আজকে তো তুমি রোজা রাখবে, আমি জানি, আজকে রোজা রাখবে। এই রোজা রাখার সাহারি খাওয়াটা হবে তোমার স্বামী আলীর সাথে, আর সারাটা দিন রোজা রাখার পরে আজকে তোমার ইফতার হবে। আমি বিশ্ব নবীজির সাথে, তোমার বাবা, আমি বিশ্ব নবীজির সাথে জান্নাতের মধ্যে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম ভেঙে গেল। জাগ্রত হয়ে তিনি আচমকিত হয়ে গেলেন, এ কি স্বপ্ন দেখলাম, বাবা এসে আমাকে কি দেখালো। তার মানে বুঝতে আর বাকি রইল না, আজকে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে যাবে। শহরের টাইম হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পর স্বামী স্ত্রী দুইজন মিলে খাবার খাইলেন, সারি খাইলেন। সারি খাওয়ার পরে ফজরের নামাজের সময় যখন হয়ে গেল, আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য রওনা দিলেন মসজিদে। আর মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের জায়গায় সেখানে নামাজ আদায় করলেন, ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে নামাজ শেষ হয়ে গেল। সাধারণত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য দিন ফজরের নামাজ আদায় করার পর ইশরাকের নামাজের আগ পর্যন্ত মুসল্লায় বসে জিকির আজকার করতেন, ইশরাকের নামাজ আদায় করতেন। কিন্তু আজকে তার ব্যতিক্রম দেখা গেল। হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ আদায় করে অন্য কোনো আমল করলেন না, জিকির আজকারে মশগুল হলেন না, ইশরাকের নামাজ আদায়ের জন্য সেখানে আর রইলেন না। হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার অনেকগুলো কাপড়, পরনের কাপড়গুলো পরিষ্কার করার জন্য একটি বালতির ভিতরে ভিজেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরেকটি হান্ডিতে করে অনেকগুলো পানি গরম করার জন্য বসিয়ে দিয়েছেন। ওই দিকে অনেকগুলো আটাকে একত্রিত করেছেন, অনেকগুলো আটা খামির করে রুটি বানানোর জন্য প্রস্তুত করেছেন, রুটি তৈরি করতেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে নামাজ পড়েন, যেখানে জিকির আজকার করেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে সেই জায়গায় গেলেন। যাওয়ার পরে মা ফাতিমাকে পাইলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যান্বিত হয়ে গেলেন।
কি ঘটনা? ফাতেমাকে তো ইতিপূর্বে কোনোদিন এই জায়গাকে ইশরাকের আগে ছাড়তে দেখি নাই, আজকে পাওয়া যাচ্ছে না, গেল কোথায়? আমার ভাইরা আমার বন্ধুগণ, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে দেখেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকগুলো কাপড় ভিজাইছেন আর অনেকগুলো রুটি তৈরি করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতিমা রে, কি কারণ? ইতিপূর্বে কোনোদিন তো তোমাকে দেখি নাই। ইশরাকের আগে তুমি নামাজের জায়গা ছেড়ে দিয়েছ, ইশরাকের আগে তুমি অন্য কাজের মধ্যে মাশগুল হয়ে গিয়েছ। আজকে তুমি ইশরাক না পড়েই কেন এতগুলো কাজ হাতে নিয়েছো? কারণটা কি? যতগুলো রুটি তৈরি করেছ, আমার তো মনে হয় 3 দিন পর্যন্ত যদি সকলে মিলে খাওয়া হয়, 3 দিন পর্যন্ত খেয়েও শেষ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, স্বামীরে, একটি কথা বলি, আজকে রাত্রিতে একটি আমি স্বপ্ন দেখলাম। আমার নবী বিশ্বনবীজি আমার ঘরে এসেছে। স্বপ্নের কথা আমি ইচ্ছা করলে সেউরি খাওয়ার সময় বলতে পারতাম, কিন্তু তখন বলি নাই। একটি কারণ, সেটা হলো সোমবার যদি আপনাকে দান করতাম, আপনাকে যদি সেই আমার স্বপ্নের কথা বলতাম, আপনি হয়তো খাবার খাইতে পারতেন না, যার কারণে আমি সে সময় বলি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রাণের স্বামী গো, শুনুন, আমি আজকে স্বপ্ন যুগে দেখলাম বিশ্ব নবীজি আমার ঘরে উপস্থিত হয়ে গিয়েছেন। উপস্থিত হওয়ার পরে নবীজি আমাকে বলে, ফাতেমা রে, শোনো শোনো, আজকে তুমি সারে খাইবে তোমার স্বামী আলীর সাথে, আর সারাদিন রোজা রাখার পর ইফতার করবে আমি বিশ্ব নবীর সাথে জান্নাতের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপস্থিত আর বাকি রইল না। তার মানে হলো সেহরি তো আমার সাথে খাওয়া হয়ে গিয়েছে, বিশ্ব নবীজির সাথে ইফতার করবে। তার মানে হলো দুনিয়াতে বেঁচে থাকলে তো আর নবীজির সাথে সাক্ষাৎ হচ্ছে না, বেঁচে থাকলে নবীজির সাথে আর ইফতার হচ্ছে না। তার মানে আজকে সারা দিনের মধ্যে কোনো না কোনো সময় ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। বিদায় নেওয়ার পরে বিশ্ব নবীজির সাথে ইফতারের মধ্যে শামিল হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজেকে কোলাইতে পারতেছিলেন না, সামলাইতে পারতেছিলেন না, কান্নায় ভেঙে পড়লেন। এই দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন, ওই দিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উভয়জন কান্না করে। তাদের মধ্যে একটি প্রশ্ন, একটি তাদের মধ্যে অনুভূতি, এতদিনের সংসার আজকে চিরতরে শেষ হয়ে যাবে, এতদিনের সংসার আজকে চিরতরে শেষ হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এতদিনের সংসারের পরে আজকে একজন আখিরাতের যাত্রী হয়ে চলে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যার জন্য উভয়জন কান্না করতেছেন। ওইদিকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দু ভাই মিলে বাইরে খেলাধুলা করতেছিলেন। বাইরে খেলাধুলা করতে করতে হঠাৎ করে বাড়ির ভিতর প্রবেশ করলেন। বাড়ির ভিতরে প্রবেশ করে দেখেন মা কান্নে। মা কান্না করে মায়ের কাছে বলেন, মা কান্না করো কেন? মা কোনো খবর, মা কোনো কথা বলে না, কোনো উত্তর দেয় না। মা কোনো উত্তর দেয় না। ওই দিকে বাবার কাছে যাই, হযরত আলীর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, বাবা গো, কান্না করছো কেন? কি কারণে কান্না করছো একটা বার বলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বাবা কেউ কোনো প্রকার উত্তর দেয় না। দুজনে নিজের অন্তরের ব্যথা নিয়ে তারা কান্না করতেছে। এক পর্যায়ে দুজন যখন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বারবার কান্না করার কথা বলতেছিলেন, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু বিরক্তি মনে করে সন্তান দ্বয়কে বলল, বাবারে, তোমরা দুইজন মিলে আজকে একটু তোমাদের নানু ভাই বিশ্ব নবীজির রওজায় গিয়ে নবীজির সাথে সালাম বিনিময় করে আসো। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নবী বিশ্ব
বিশ্ব নবীজির রওজায় চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাম বিনিময় হয়ে গেল। নবীজি বললেন, হাসান রে ভাই হুসাইন, আজকে তোমরা কেন এসেছো? আজকে কেন তোমরা এখানে এসেছো? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই বিশ্ব নবীজিকে বললেন, নানু ভাই, আমাদের মা তো আমাদেরকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে, এখানে আসার কথা বলেছে। নবীজি বললেন, রে হাসান রে হুসাইন, এখানে আর দেরি করো না, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। বাড়িতে গিয়ে মার চেহারাকে জনমের মনে দেখে নাও, এমন ভাবে আজকে দেখে নাও, চিরতরে জনমের মনে দেখে নাও। আজকের পর থেকে আর তোমরা সেই মার চেহারা দেখতে পারবে না, এই মাকে আর কোনোদিন দুনিয়াতে পাবে না। মার চেহারাকে আজকে ভালো করে দেখে নাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দু ভাই মিলে বাড়িতে গেলেন। মাকে বললেন, মা এতদিন এতক্ষণ পর্যন্ত কান্না করলে কেন বলো? তুমি যদি না বলো আমরা বলে দিচ্ছি। নানু ভাই কিন্তু সকল খবর আমাদেরকে বলে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, প্রচন্ড জ্বর আসলো। হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পূর্বে জ্বর বেড়ে গেল। হযরতে হাসান হুসাইনকে বললেন, বাবারে, তোমার বাবাকে আমার কাছে একটু নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতিমার কাছে আসলেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, স্বামী গো, ইন্তেকালের পূর্বে আপনার কাছে আমার একটি আবেদন, দুই একটি আবেদন। আমার কখন যেন ইন্তেকাল হয়ে যায়, আজকে তো আমি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব। আপনার কাছে আমার দুইটি আবেদন। এক নম্বর আবেদন আপনার কাছে, এক নম্বর আমার আবেদন, আপনার ঘরে যেদিন আমি নববধূ হয়ে এসেছিলাম, যেদিন আমি নববধূ হয়ে সংসারের জন্য আপনার সংসারে এসেছিলাম, সেদিন থেকে নিয়ে যাবত পর্যন্ত আপনার সংসারের কাজ করতে গিয়ে বিভিন্নভাবে আপনি আমার কাছ থেকে কষ্ট পেয়ে থাকতে পারেন, আমার মাধ্যমে অনেক কষ্ট অনুভব করতে পারেন। আপনার স্বামী হিসাবে আমি আপনার পরিপূর্ণ হক আদায় করতে পারি নাই, দয়া করে আপনি আমাকে মাফ করে দিবেন। ইন্তেকালের আগে মাফ করে দিবেন। ইন্তেকালের আগে যদি মাফ না করেন, কিয়ামতের ময়দানে যেদিন আমাকে হাসরের ময়দানে ওঠানো হবে, এমন সময় যদি আমাকে বিচারের আদালতে সেখানে কাঠগড়ায় দাঁড় করানো হয়, আমার যদি বিচার শুরু হয়ে যায়, আর সমস্ত মানুষ যদি দেখতে থাকে বিশ্ব নবীজির কন্যার বিচার হচ্ছে, আমার বিচারের কারণে আমার বাবার মুখটা ছোট হয়ে যাবে, আমার বাবার ইজ্জতের কমতে হয়ে যাবে। আমার বাবার ইজ্জতের দিকে লক্ষ্য করে একটা বার হলেও আমার ইন্তেকালের আগে আমাকে দয়া করে মাফ করে দিন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন নারী নবী কন্যা, তিনি কেমন আখিরাতকে ভয় করেছিলেন, স্বামীর প্রতি তার কেমন শ্রদ্ধা ছিল, আখিরাতের প্রতি তার কেমন ভয় ছিল। সম্মানিত উপস্থিতি, স্বামীর প্রতি এইরকম আবেদন করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাতেমা তুমি বলো কি, আমি আলী তো তোমার স্বামী হওয়ার যোগ্য ছিলাম না, আমি আলী তো স্বামী হওয়ার যোগ্য ছিলাম না, আমি আলী তো এইরকম মূল্যবান মানুষ ছিলাম না। তুমি নবী কন্যা, তুমি জান্নাতের সমস্ত রমণীদের সর্দারনী, তোমার সাথে আমার বিবাহ, তোমার বাবা আমাকে বিবাহ দেওয়ার মাধ্যমে, আবদ্ধ করার মাধ্যমে আমি আলীকে সম্মানিত করা হয়েছে। আমি তোমার হক আদায় করতে পারি নাই। আখিরাতে যদি বিশ্ব নবীজির মেয়ে তোমার হক আদায় পরিপূর্ণভাবে আদায় না করার কারণে সেদিন যদি বিচারের সম্মুখীন হতে হয়, আমার কি অবস্থা হবে, দয়া করে আমাকে আজকে তুমি মাফ করে দাও। প্রিয় মা বোনদেরকে বলি, নবী কন্যা হয়ে তার অন্তরে কোনো অহংকার ছিল না, গর্ব ছিল না। নবী কন্যা হওয়া সত্ত্বেও যদি সে স্বামীর হক আদায় করা সম্পর্কে এইরকম ভাবে তার অন্তরের মধ্যে ভয় আসে, আতঙ্ক আসে, আপনি আমি কেমন মানুষ, আপনার আমার আখিরাত সম্পর্কে ভয় কেমন হওয়া দরকার। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের সকলকে বান্দার হক পূরণ করা নিয়ে আমাদেরকে সকলকে সচেষ্ট থাকতে হবে। স্বামী স্ত্রীর হক আদায় করব, স্ত্রী স্বামীর হক আদায় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ?
রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, আমিন। আমরা অধিকাংশ মানুষ, সম্মানিত উপস্থিতি, আমরা অধিকাংশ মানুষে স্ত্রীকে বাড়ির কাজের বুয়ার মতো আমরা ব্যবহার করি। অনেক আছে মাকে বেশি সম্মান দিতে গিয়ে স্ত্রীকে কাজের বুয়ার মতো মনে করি। আবার অনেকে দেখা যাচ্ছে স্ত্রীকে ভালোবাসতে গিয়ে মায়ের কথা আমরা ভুলে যাই। এরকম আছে না নাই ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে বাড়াবাড়ি সারাসারি থেকে আল্লাহ তাআলা মুক্ত করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 নাম্বার বললেন, আমার জানাজায় অসংখ্য মানুষের দরকার নাই, আমাকে অল্প সংখ্যক মানুষ দিয়ে রাতের আধারে দাফন সম্পন্ন করবে। কেন? এই জন্য আমাকে যখন দাফন করা হবে এমন সময় যদিও আমার পুরা দেহ দেখতে পারবে না, কিন্তু আমার গায়ের উপর যে কাপড়টা থাকবে এই কাপড় দেখেও মানুষেরা অনুভব করতে পারে নবী কন্যা সে কেমন ছিল, তার দেহের গঠন কেমন ছিল, সে কি পাতলা ছিল নাকি মোটা ছিল, লম্বা ছিল না বেটে ছিল। এই জিনিসটাও যদি তারা অনুভব করে, সেটাও আমি মনে করি আমার পর্দার লঙ্ঘন। এই জন্য হাজার হাজার মানুষকে সমবেত করার দরকার নাই, পর্দার আড়ালে আমার দাফন কাফন সম্পন্ন করবেন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লামা রেদওয়ানুল্লাহ সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, দোয়া করে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করে চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।